এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পজ। পজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি সফটওয়্যার থেকে সবচেয়ে সহজে যেটা বিক্রি করবেন সেটা হচ্ছে পজের ভিতরে। ওকে, আচ্ছা, এই পজে যদি আমরা যাই তাহলে আমরা দেখব আপনার এই যে পজে ক্লিক করব সরাসরি, আসার পর এখানে আসব, আসার পরে হাতের ডান দিকে আমরা আমাদের আইটেমগুলো দেখব। আইটেম, যে আইটেমগুলো আমরা যুক্ত করছি ওয়েবসাইটে, হ্যাঁ, অবশ্যই আইটেমগুলো কোথেকে যুক্ত করে এটা আমরা জানি, এবং ক্যাটাগরি ওয়াইজ আইটেম খুঁজতে পারি, যেমন শুধু সল্ট, এই যে শুধু সল্ট, এবং ব্র্যান্ড অনুসারে শুধু আরএফএল এর কিছু নাই, এসিআইটা খুঁজবো, এখানে এটা ক্লিক করি, কিছু নাই, এসিআই এর কী কী আছে, তারপর হচ্ছে আরএফএল এর কী কী আছে, মাওলার কী কী আছে, তারপর হচ্ছে প্রাণের কী কী আছে, এগুলো সব কিন্তু এখানে আমরা পাবো। হ্যাঁ, আর যদি এটাতে ক্লিক করি কিছুই আমাদের দরকার নেই, সবগুলো এখানে চলে আসবে। আর এখানে যদি আমরা ক্লিক করি, সাপোজ রিলোড দিই, আইটেমের নাম এখানে আমরা লিখলে চলে আসবে, বাট আমাদের নাম লেখার সময় নাই, আমরা এখানে স্ক্রল করলে অনেক আইটেম আমরা পাওয়ার কথা। ওকে, এইটা দেখি আমরা, এটা হচ্ছে আমাদের দোকান, এটা যেহেতু মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর হয়েছে কি, আপনি এখান থেকে ধরেন আপনার শোরুম আছে কয়েকটা, আপনার দোকান আছে ঢাকায় আছে, বরিশাল আছে, খুলনা আছে, এখন সব দোকানের ম্যানেজারকে আপনি অ্যাক্সেস দিয়েছেন, তারা তাদের দোকানে কী কী বিক্রি করতেছে সেটা, সেটা তো সেটা আপনি এখান থেকে বসে নিয়ন্ত্রণ করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এটা হচ্ছে আরেকটা দোকান করা, এটা হচ্ছে শপ। হ্যাঁ, তো এটা হচ্ছে সিস্টেম ওয়্যার হাউস, মানে এটা হচ্ছে মূল ওয়েবসাইট, মানে মূল সফটওয়্যার। ওর এখানে যদি আমরা দুইটা তৈরি করি সে তখন আমরা বুঝবো, আপাতত দরকার নেই। এখানে আমরা কাস্টমার অ্যাড করতে পারি, জানি আগে থেকেই কাস্টমার এখান থেকে আমরা অ্যাড করতে পারি। এই যেখানে কয়েকটা কাস্টমার আছে, আমরা একটা কাস্টমার অ্যাড করব, প্লাসে ক্লিক করে, হ্যাঁ, আব্দুর রহমান, কাস্টমারের নাম আব্দুর রহমান, ফোন নাম্বার দিব না আপাতত, যা সেভ দিলাম, ওনার কাছে আমি বিক্রি করব। এবং তার সিরিয়াল, যেহেতু আমি মাত্র শুরু করছি, ইনভয়েস এখনও শুরু করি নাই, এই জন্য ইনভয়েস 1, হ্যাঁ, এটা অটোমেটিক। এখানে আমি একটা পণ্য দিলাম, ডান। এবং হচ্ছে পস কোথায়, এই যে পস, এই পণ্যটা আমি বিক্রি করব ওনার কাছে। এবং কয়টা পণ্য বিক্রি করব, একটা পণ্য বিক্রি করব না, আমি এখানে ধরেন অনেকগুলো পণ্য বিক্রি করব, এটাকে ম্যানুয়ালি আমি টাইপ করতে পারি, এখানে দিতে পারি 50টা পণ্য বিক্রি করব, 80 টাকা করে, 4000 এত, বা দিতে পারি আমি 500 পণ্য বিক্রি করব তার কাছে, দাম আছে এত টাকা, এই যে পয়সা টয়সা সহ। ওকে, 500 পণ্য তার কাছে আমি বিক্রি করব। আচ্ছা, তো এই যে 500 পণ্য তার কাছে আমি বিক্রি করব, এটা কিন্তু এখানে চলে আসলো। এই যে প্রাইসটা হচ্ছে এত, ধরলাম 80 টাকা করে। এখন এটা বিক্রি করলাম, অথবা আরেকটা বিক্রি করলাম 47 টাকা করে, এটা বিক্রি করলাম 100 বিক্রি করলাম 47, 4700। পরে এইটা বিক্রি করলাম, এটা বিক্রি করলাম তোমার কত, এটা বিক্রি করলাম 100, তাহলে এত 1,26,700 টাকা তার বিল। এখন তার কোয়ান্টিটি বলতে কি, এখানে কতগুলো পণ্য নিছে, 700 পণ্য, তার মূল্য এত, ডিসকাউন্ট দেওয়া হয়েছে না, কোনো ডিসকাউন্ট আমি দেই নাই, তো ডিসকাউন্ট দিলে দিতে পারতাম, অথবা ট্যাক্স যেহেতু একটা তো ইনক্লুড করি নাই, দরকার নাই। এখন ডিসকাউন্টটা আমরা এখান থেকে দিতে পারি, যেমন আপনি এই পণ্যতে ডিসকাউন্ট দিতে পারেন, এটাতে ক্লিক করব, ডিসকাউন্টে ক্লিক করার পর এই পণ্যটার উপর আপনি ট্যাক্স তো ধরেন নাই, ঠিক আছে, এই যে ডিসকাউন্ট দেবেন এটা কি পার্সেন্টেজ নাকি ফিক্সড, আমি পার্সেন্টেজ দিয়ে দেব, পার্সেন্টেজ হচ্ছে 2% ডিসকাউন্ট দিলাম, সেভ দিলাম, 2%-এ যা আসে তাই এটা অটোমেটিক ক্যালকুলেট করে নিছে, ঠিক আছে। এই যে এখন কিন্তু একটু কমে আসছে। এখন আমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে হোল্ড ইনভয়েস, অর্থাৎ এটা হোল্ড ইনভয়েস হবে, আর একটা কি মাল্টিপল পেমেন্টে ক্লিক করলে সে কীভাবে পেমেন্ট দিবে সেটা, এই যে পেমেন্টটা সে যদি এখনই দেয় তাহলে অনেকটা সুবিধা, এই যে এখনই সে যদি দেয় সুবিধা। আচ্ছা, মাল্টিপল, আর যদি এটা ক্যাশে দেয়, ক্যাশে, বাই ক্যাশ, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে পে অল, এটা হচ্ছে পে অল। তো আমরা পে অল না দিয়ে যদি মাল্টিপল দিই, অথবা ধরেন সে এখনই
টাকা দিবে আমাদের, সরাসরি এখন টাকা দিবে। তো আমরা ক্যাশে যাব, এই যে ক্যাশে যাই, সরাসরি সে অ্যামাউন্ট কত আসে 25,000, 1,25,060 টাকা এরকম আসে। তো সে তো কোনো অ্যাডভান্স দেয় নাই, তো অ্যাডভান্স দিলে কিন্তু আমরা এখানে প্লাস দিলে অ্যাডজাস্ট হইতো, কুপন কোড নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, তার অ্যামাউন্ট কত, সিলেক্ট অ্যামাউন্ট, অ্যাকাউন্টও নাই, তার অ্যামাউন্ট কত, সে অ্যামাউন্ট কত দিবে, ধরেন আপনার সে 5,060 টাকা দিবে, তাহলে ব্যালেন্স থাকে কত 1,20,000। হ্যাঁ, তো 20,000, 1,00,000 থাকে ব্যালেন্স দিল। তারপর এখন যদি আমি সেভ দেই, সেভ এবং প্রিন্ট দেই, হ্যাঁ সেভ এবং প্রিন্ট দেই, প্রিন্ট দিলে দেখেন সাথে সাথে একটা প্রিন্টের অপশন চলে আসছে, এই দেখছেন। হ্যাঁ, এই যে প্রিন্টের একটা অপশন চলে আসছে, এটা হচ্ছে প্রিন্টের অপশন। সরাসরি এই যে দোকানের নাম, এই ইনভয়েস, নেম, সেলার, সুপার অ্যাডমিন, এটা সেটা, আব্দুর রহমান। হ্যাঁ, তো এই বিষয়গুলো হচ্ছে এরকম, ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে এরকম। এখন প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, এই যে এরকম। এখন গেল এটা, আব্দুর রহমান একটা কিনলো, এখন ধরেন আব্দুর রহমানে কিনলো, হ্যাঁ আমি আবারও বিক্রি করব এটা, এই যে মাসুদ রানার কাছে, মাসুদ রানার কাছে এখানে বিক্রি করি আমি, ধরেন 50টা বিক্রি করি, পার্সেন্টেজ দিব না, আমরা তো হোল্ডে দিলাম, হোল্ডে ক্লিক করছি, এই যে হোল্ড ইনভয়েস, সেম রেফারেন্স উইল রিপ্লেস হোল্ড লিস্ট অফ ইট, প্লিজ এন্টার রেফারেন্স নাম্বার। তারে কত রেফারেন্সে হোল্ড, অর্থাৎ হোল্ড বলতে কি, সে পণ্যটা এখন অর্ডার সব কিছু কিনে ফেলছে, বলতেছে ভাই আমার কাছে তো টাকা নাই এখন পরে, তাহলে এটা ডিলিট না করে এটাকে একটা লিস্টে আমি দিয়ে দিলাম হোল্ডে, এই যে সেভ, হোল্ড করে রাখলাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি মাসুদের কাছে, আরেকটা মাসুদের কাছে বিক্রি না করে ডেভিড আব্রাহামের কাছে বিক্রি করি, এই দুইটা, অত এই দুইটা 3টা বিক্রি করি। এখন প্রাইস কত আছে আমি জানি না এত। এখন যদি ক্যাশে যাই, এই যে মাল্টিপলে যাই, মাল্টিপলে গেলে সেম পদ্ধতি, অ্যামাউন্ট কত আসে 14,000, 14,000 এত, তাহলে কি সেভ এবং প্রিন্ট, এখন সেভ দিয়ে দিলাম, অথবা প্রিন্ট পরেও দিতে পারি, সমস্যা নেই। সেভ যদি পরে দেই, প্রিন্ট যদি পরে দেই, তাহলে সেভে ক্লিক করব, সেভ এবং প্রিন্ট, এই যে সেভ দিয়ে দিলাম, তার অর্ডার হয়ে গেছে। এখন আমি দেখতে পারবো এখানে এই যে হোল্ড লিস্ট, এই যে একটা হোল্ড করে রাখছি, এখন কিন্তু এটাতে আবার ক্লিক করে ওই যে মাসুদের আগের পণ্যটা আমি ফিরে আনতে পারবো, এটা হচ্ছে হোল্ড লিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে সেলস লিস্ট, এই যে কী কী পণ্য বিক্রি করা, ডেভিড আব্রাহামের কাছে এই দুইজনের কাছে বিক্রি করছি, পার্শিয়াল পেমেন্ট, অর্থাৎ সে পুরাটা দিয়ে দিছে, বাট সে পুরাটা দেয় নাই, তার কাছে আরও কিছু পাই, এই জন্যই দেখেন এই যে পেড করছে এত মধ্যে, তাহলে অবশ্যই তো বকে আছে, তাই না। আচ্ছা, তাহলে এই যে গেল এতটুকু আমি দেখলাম সহজ হিসাব। এখন যদি আমি সফটওয়্যারে যাই, দেখব যে এখানে অনেক কিছু হচ্ছে, এই যে আমরা ইনভয়েস বিক্রি করতেছি, কোন এই যে পার্শিয়াল, এই ইনভয়েস থেকে টাকা পাই আমি, এই যে এখানে চার্টটা চলে আসছে। এখন আমি যদি আমার ইয়েতে যাই, সেলসে যাই, সেলসের লিস্ট, এই যে এই দুইটা জিনিস বিক্রি করছি, হ্যাঁ সেলস লিস্ট। তারপরে যদি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্টে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখব যে আমাদের কোনো ডিউ যদি থাকে এদের কাছে, সেটাও থাকবে। এই যে এখানে দেখেন প্রিভিয়াস ডিউ, তাদের থেকে কিন্তু ডিউ পাই, দেখছেন ডিউ পাই দেখে এখানে কিন্তু চলে আসছে ডিউয়ের লেখাটা। এখন তারা এখান থেকেও ডিউ দিতে পারে, এই যেখানে ক্লিক করলাম, যাওয়ার পরে যদি রিসিভ ডিউ পেমেন্ট, হ্যাঁ রিসিভ, তাদের থেকে আমি রিসিভ করব ডিউ পেমেন্ট, এখান থেকে রিসিভটা যদি আমি করি 25,000 না, সে আমাকে 20,000 দিল, কথার কথা 20,000 পেমেন্ট দিল, তাহলে তার কাছে আমি যা পাই তা। এখন ডিউ 5,000। এখন ওই যে আমি যদি এখন কই যাই, সেলস আইটেমে যাই, সেলস আইটেমে গেলে মাসুদের কাছে কিন্তু এখন আর বিক্রি হয় নাই, একটু আগে বিক্রি হয়েছিল ওইটা। এখন আব্দুর রহিমে যদি যাই, ধরেন কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্ট থেকে সব জায়গা থেকে তাদের থেকে নিতে পারবো, হ্যাঁ আব্দুর রহমান থেকে প্রিভিয়াস ডিউ, তার থেকে 1,00,000 টাকা পাই, সে এই যে রিসিভ ডিউ,
রিসিভ ডিউ পেমেন্ট, এখন রিসিভে যদি যাই তাতে 1,00,000 টাকা পাই, সে আমাদের ধরেন 50,000 দিল, 50,000 হয়েছে, এটা এই যে 50,000 সেভ দিলাম। এখন দেখেন 50,000 তার বাকি রয়েছে। এখন যদি আমি ইয়েতে যাই, সেলসে যাই, সেলস লিস্টে দেখবেন তার থেকে আব্দুর রহমান থেকে এই যে এত সে পেড করছে, এত এই যে এতর মধ্যে টোটাল, তাহলে এত পেড করছে সে 50, ঠিক আছে, 1,25,000-এর মধ্যে এত। সে এখান থেকেও দিতে পারে, সব জায়গা থেকে এই পেমেন্ট নিতে পারি আমরা ইচ্ছে করলে। তো সর্বশেষ আমরা এতটুকু দেখলাম, এখান থেকে কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। এখানে যদি দিই ডেইলি, এটাতে ক্লিক করলে উইকলি, এটাতে মান্থলি, অর্থাৎ মান্থলি ড্যাশবোর্ডটা দেখাবে, উইকলি দেখাবে, এই জিনিসগুলো আমরা জানতে পারি। শেষে আমরা যদি দেখি স্টক অ্যাডজাস্টমেন্ট, এটা তো আমরা করি নাই, হ্যাঁ, স্টক অ্যাডজাস্টমেন্ট যদি লিস্টে যাই, এই যে দেখেন স্টক অ্যাডজাস্টমেন্ট কবে কত স্টক ছিল, এটা যদি আমরা দেখি ভিউ স্টক, এই যে ভিউ প্রাণ অ্যারোমেটিক ভিউ স্টক এত রেফারেন্স, হ্যাঁ, স্টক অ্যাডজাস্টমেন্ট। তারপরে আমরা যদি এটাতে যাই ডেমো পস ভিউ স্টক, তারপরেরটাতে যদি যাই এই যে এত স্টক ট্রান্সফার করা, ট্রান্সফার হচ্ছে কি একটা থেকে আরেকটাতে, এক দোকান থেকে আরেক দোকানে, ঠিক আছে। আচ্ছা, পরে যদি আমরা দেখি রিপোর্ট, আমরা প্রত্যেকটা রিপোর্ট দেখতে পারবো।